নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে অয়েল ম্যাসাজ এবং কম্বিং। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি আমার প্রতিটি ভিডিওতেই বলে থাকি যে কোনো হেয়ার অয়েল বা হেয়ার প্যাক ব্যবহারের আগে চুলটা খুব সুন্দরভাবে আঁচড়ে নেবেন। আমিও খুব সুন্দরভাবেই আঁচড়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আমি এখানে তেলটাকে কুসুম গরম করে নিয়েছি। এবার চুলের গোড়ায় খুব ভালোভাবে ম্যাসাজ করে নিব। আগে চুলের গোড়ায় আলতো হাতে ম্যাসাজ করে চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে আমাদের চুল দ্রুত গতিতে লম্বা হতে ভীষণ কার্যকরী। তাই আমি অল্প অল্প করে তেল নিয়ে আগে চুলের গোড়ায় ম্যাসাজ করে নিচ্ছি। কীভাবে ম্যাসাজ করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। কখনো হাতের নখ ব্যবহার করবেন না, এতে স্ক্যাল্পে ইনফেকশন হয়ে যেতে পারে। ইনফেকশনের ফলে হিতে বিপরীত হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন আঙুলের নরম অংশ দিয়ে ম্যাসাজ করা। আমি সম্পূর্ণ চুলে সেম প্রসেসেই তেল ব্যবহার করে নিচ্ছি। আজকের ভিডিওর টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে আপনিও পাবেন সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল চুল, যেমনটা আমি পেয়েছি 1 বছরে। অয়েল ম্যাসাজের পরে অন্তত 8 থেকে 10 মিনিট আলতো হাতে ম্যাসাজ করুন, এতে ভীষণ উপকার পাবেন। একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, অয়েল ম্যাসাজের পর অথবা শ্যাম্পু করার পর ভেজা চুলে তেল দিয়ে সাথে সাথেই মাথা আঁচড়াবেন না, এতে করে প্রচুর পরিমাণে চুল উঠবে। দেখুন আমার সম্পূর্ণ চুলে তেল দেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট পরে আবারও ফিরে আসছে। দশ মিনিট পরে এবার আমি চুলটিকে খুব সুন্দরভাবে আঁচড়ে নিব। আমি তেল দেওয়ার সঙ্গে সঙ্গে চুল আঁচড়ে নিতে পারতাম, তাতে আমার অনেক চুল পড়তো, কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখেছি। এবার যদি আমি মাথা আঁচড়াই সেক্ষেত্রে আমার হেয়ার ফল হবে না। তেল দেওয়ার সাথে সাথে চুলের গোড়া অনেক নরম হয়ে যায়, এজন্যই সাথে সাথে চুল আঁচড়ানো একদমই উচিত নয়। এবারে আমি আবারও চুলটিকে অয়েল ম্যাসাজের জন্য চুলটি যেহেতু জড়িয়ে গেছে, আবারও চুলটিকে আঁচড়ে নিচ্ছি খুব ভালোভাবে। দিনে অন্তত 3 থেকে 4 বার আঁচড়ানোর চেষ্টা করবেন। আমি এবার 3টা পার্টে ভাগ করে নিয়ে চুলগুলোকে বেঁধে রাখব। চুল বেঁধে রাখলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। চুলের আগা ফাটা কমে, তাই চেষ্টা করবেন রেগুলার রুটিনে চুল বাঁধার। বিনুনি করতে হবে এমন কোনো মানে নেই। আপনি চুল উঁচু করে বাঁধতে পারেন বা উঁচু করে খোপা করতে পারেন। আমি বিনুনিতেই কমফোর্টেবল ফিল করি, তাই আমি বিনুনি করি। দেখুন খুব সহজেই বিনুনি করে নিচ্ছি। আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আর আমি আনবো না, সেটা কি কখনো হয়? তাই আজকে দিয়েই দিলাম তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।